শীতে কম্বল তো মাঝে মাঝে কই, শীতকালে 80 দামের কম্বল দিচ্ছে, তা জানে দিচ্ছে, সে গায়ে না দিয়ে পাপোশ বানাচ্ছে, ছাগল ডাকতেছে, কাকা আমারে জ্যাকেট বানাই দেন। ছাগলের গায়ের উপর দিয়ে তল দিয়ে গিরি দিয়ে জ্যাকেট বানাচ্ছে। ও 2 মুখ দেওয়ার পরে সে ছাতা গেছে ভিজিয়ে তত্তরে কাঁপতেছে, কাকি তাড়াতাড়ি খুলে নেন, করোনা হতে পারে। সে কম্বল খুলিয়ে নিয়ে ধুইয়ে তাই দিয়ে আড়ি ভাতিল ধরা পাইটু বানাইছে। এই কম্বলের নাম কি কম্বল? বোট কম্বল, বোট লুঙ্গি, বোট শাড়ি। পরার লুঙ্গি এক আর জাকাতের লুঙ্গি আলাদা। পরার লুঙ্গি তো কিনে ভরে, আর জাকাতের লুঙ্গি 1 2 3 বার দোয়ার পরে মার ভাঙ্গে গেলি ও কি আর ভরা যায়? ফুলিয়ে ঠ্যাং ফাঁক করে দাঁড়াবেন, এ ভাষায় তাকালি ও ভাষায় পিঁয়াজের বই দেওয়া যায়, ঠিক কিনা? শাড়ি দেয়, কাপড় দেয়, মহিলারা কাঁচাতে কাঁচাতে দিছে, যার কার কাপড় দিছে যে মশারিও হবে না। না যায় বাজারে বেচা, না যায় পরা। আর এই শীতে কম্বল তো মাঝে মাঝে কই, শীতকালে 80 দামের কম্বল দিচ্ছে, তা জানে দিচ্ছে, সে গায়ে না দিয়ে পাপোশ বানাচ্ছে, ছাগল ডাকতেছে, কাকা আমারে জ্যাকেট বানাই দেন। ছাগলের গায়ের উপর দিয়ে তল দিয়ে গিরি দিয়ে জ্যাকেট বানাচ্ছে। ও 2 মুখ দেওয়ার পরে সে ছাতা গেছে ভিজিয়ে তত্তরে কাঁপতেছে, কাকি তাড়াতাড়ি খুলে নেন, করোনা হতে পারে। সে কম্বল খুলিয়ে নিয়ে ধুইয়ে তাই দিয়ে আড়ি ভাতিল ধরা পাইটু বানাইছে। এই দিয়ে তুমি বেচতে কামাই করবা? কম্বল দিলি দিবা 1 নম্বর কম্বল, যে কম্বল তুমি নিজে বড় ব্যবহার করো। 5000 টাকা দামের একটা কম্বল যদি একজন গরিবরে দেয়, 30 বছরের মধ্যে ওরে আর কম্বল দেওয়া লাগবে না। কথা কন? এতটা আর কম্বল তাহলে কয়টা দেবো? তোমার তোর 5000 দিতে কইনি, তুমি 5000 কম্বলের টাকা দিয়ে 50 কেন দাও? এই 50 জনটা আর দেওয়া লাগবে, সামনে বার আর 50 জনটা দিও। তোমার গ্রাম বলে দিতে কইছে, ভোট কালেকশন হতেছে, তাই না? এটা ভোট কম্বল। এই কম্বলের নাম কি কম্বল? বোট কম্বল, বোট লুঙ্গি, বোট শাড়ি। বস্ত্রহীনকে বস্ত্র দেয়। কথা এসে যায় বলা লাগে, আমরা তো স্লোগান দেই, অমুক ভাইয়ের চরিত্র হুলির মতো পবিত্র, অমুক ভাই যেখানে আমরা আছি সেখানে অমুক ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। কোন অমুক ভাই হতে যাইয়েন না, পারবেন এরকম খেদমত করতে? আমার যদি বিনা ভোটে বাংলাদেশের প্রেসিডেন্ট বানায় দেয়, আমি হইতে রাজি না, কারণ আমি জাতির এই সেবা করতে পারবো না, আমাদের সম্ভব না। আর এটি যদি না করি, তাহলে রাস্তায় একটা কুত্তা আমার আমলে মারা যাবে না খেয়ে, কিয়ামতে আমাকে জবাব দেওয়া লাগবে, তুমি কিসের প্রেসিডেন্ট হয়েছো, কিসের চেয়ারম্যান, কিসের মেম্বার? তোমার ওয়ার্ডে, তোমার ইউনিয়নে কুত্তা না খেয়ে মারা যায়, আর তুমি রাত্রে বিরিয়ানি খেয়ে শীতে শুয়ে থাকো, আর তুমি হয়েছো খলিফাতুল মুসলিমিন। রাজা হওয়া সহজ, ধরে রাখা বড় কঠিন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকে আব্দুল্লাহ যখন এই বলছে, লোকটা বাস পাখির মতো উড়িয়ে এসে খলিফাতুল মুসলিমিন পা জড়ায় ধরছে। ওমর তারে উঠাইয়া মুখ ভিজাই ফেলাইছে চুমু দিয়ে। আমাদের দেশের নেতারা হলে কি করতো? ধরে শুট করে দে, আমার কাটার রাখো, ওর গর্দনে মাটি কাঁপতে তালে থাকে। আর ওমর দরিয়ে নে সুমো দিয়ে ভিজে দিছে, তুই আমারে বাঁচাইছিস, तुम आज ही ले मुझसे इंतकाम, बरोज़े क़यामत न रखे ये काम, खुदा पास मुझको अदालत ना हो, बरोज़े क़यामत खजालत ना हो। প্রতিশোধ তুমি দুনিয়া থেকে নিয়েছো দোস্ত, আখিরাতের জন্য রাখো নাই। তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি যদি আজকে এই প্রস্তাব না রাখতা, হাসরের মাঠে যেই কথা বলতে, আমার আব্দুল্লাহ আমার পক্ষে সাক্ষী দেওয়া বলে ছাড়াই দিত ঠিক, কিন্তু এর জন্য একটু সময় লস হয়ে যাইতো, আমার 9 সাথী আগে জান্নাতে চলে যাইতো, আমি পিছে পড়ে যাইতাম। কথা এসে গেল, বলে যাই ভাইরে, যার সাথে যার লেনদেন আছে দুনিয়া থেকে সাফ করে যাবেন, নইলে এর কারণে কিয়ামতে মহা বিপদে পড়বেন। 100 পয়সায় 1 টাকা, প্রত্যেক 2 পয়সার বিনিময়ে 700 রিকাত করে নফল নামাজ কেটে নেবে। নফল নামাজ না থাকলে নফল রোজা কেটে নেবে। নফল রোজা কুলাই না থাকলে এবার ফরজ ইবাদত ধরা শুরু হয়ে যাবে। আপনার ইবাদত কেটে নিয়ে দিনা পরিশোধ করতে হবে। এসে গেল বললাম 3টে ছিড়া জামা পরার অভ্যাস হলো হযরত ওমরের। ফাকামা উসমান, এই 3টে টুকু হয়ে যায়, তারপরে হযরত দিকে যাচ্ছি। ফাকামা উসমান, এরপরে উসমান দাঁড়াইলেন। উসমান দাঁড়াইয়া ওমরের ব্যাপারে সত্যায়িত করলেন, সাদাকতা ইয়া ওমর, ওমর আপনি ঠিকই বলেছেন, আপনার মধ্যে এই 3টে গুণ আছে। ওয়া হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, আমারও দুনিয়ায় 3টে জিনিস ভালো লাগে। 3-এর মিল করতেছে, আমারও দুনিয়ায় 3টে জিনিস ভালো লাগে। ভুলে গেছেন এই পিছনে কয়টা? মনে আছে তো? হযরত উসমানকে আমার 3টে জিনিস ভালো লাগে। বলো তোমার কি জিনিস? হুজুরের সামনে হযরত উসমান বলতেছেন,
ইতআমুল জিয়ান, এক নম্বরে ইতআমুল জিয়ান, ক্ষুধার্তকে খানা খাওয়াইতে ভালো লাগে। ক্ষুধার্ত মানুষ দেখলে আমি না খাওয়াই, আমি খাইতে পারি না, ইতআমুল জিয়ান। দুই নম্বরে কিসওয়াতুল উরিয়ান, যাদের বস্ত্র নাই তাদেরকে একটু পোশাক আশাক দিতে ভালো লাগে। রমজান মাস আসছে, ঈদ সামনে করে আপনাদের যাদের তৌফিক আছে আপনারা পোশাক দেবেন, তবে পোশাকটা পোশাকের মতো পোশাক দেবেন, যাকাতের লুঙ্গি দেবেন না। পরার লুঙ্গি এক আর যাকাতের লুঙ্গি আলাদা। পরার লুঙ্গি তো কিনে ভরে, আর যাকাতের লুঙ্গি 1 2 3 বার দোয়ার পরে মাড় ভাঙ্গে গেলি ও কি আর ভরা যায়? ঠ্যাং ফাঁক করে দাঁড়াবেন, এ ভাষা তাকালি ও ভাষা পিএজের বই দেয়া যায়, ঠিক কিনা? শাড়ি দেয়, কাপড় দেয়, মহিলারা কাজাতি কাজাতি, ওরে শয়তান রেলাটা দিছে, যার কার কাপড় দিছে যে মশারিও হবে না। ও না যায় বাজারে বেচা, না যায় পরা। আর এই শীতে কম্বল তো মাঝে মাঝে কই, শীতকালে 80 টাকা দামের কম্বল দিচ্ছে, তা জানে দিচ্ছে, সে গায়ে না দিয়ে পাপোশ বানাচ্ছে, ছাগল ডাকতেছে, কাকা আমারে জ্যাকেট বানাই দেন। ছাগলের গায়ের উপর দিয়ে তল দিয়ে গিরে দিয়ে জ্যাকেট বানাচ্ছে। ও 2 মুখ দেওয়ার পরে সে ছাতা গেছে ভিজিয়ে তত্তরে কাঁপতেছে, কাকি তাড়াতাড়ি খুলে নেন, করোনা হতে পারে। সে কম্বল খুলে নিয়ে ধুইয়ে তাই দিয়ে আড়ি বাতিল ধরা পাইটু বানাইছে। এই দিয়ে তুমি বেচতে কামাই করবা? কম্বল দিলি দিবা 1 নম্বর কম্বল, যে কম্বল তুমি নিজে বড় ব্যবহার করো। 5000 টাকা দামের একটা কম্বল যদি একজন গরিবরে দেয়, 30 বছরের মধ্যে ওরে আর কম্বল দিয়া লাগবে না। কথা কন? এতটা আর কম্বল তাহলে কয়টা দেবো? তোমার তোর 5000 দিতে কইনি, তুমি 5000 কম্বলের টাকা দিয়ে 50 খেল দাও। এই 50 জনটা আর দিয়া লাগবে, সামনে বার আর 50 জনটা দিয়ে তোমার গ্রাম বলে দিতে কইছে, ভোট কালেকশন হতেছে, তাই না? এটা ভোট কম্বল। এই কম্বলের নাম কি কম্বল? ভোট কম্বল, ভোট লুঙ্গি, ভোট শাড়ি। কিসওয়াতুল উরিয়ান, বস্ত্রহীনকে বস্ত্র দেয়। এদিক টাকা দিল্লি দেবেন ভালোটা। একবার হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নতুন একটা কাপড় বানাইছে। আয়েশা শেষ মতো অ্যাভেলেবেল অনেক না, নতুন একটা কাপড় বানাইছে আয়েশা, খুব ভালো দেখে। বানানোর পরে ওই যে ঘরে রয়েছে, এখনো পরে নাই। এর মধ্যে এক ফকিরনি মহিলা এসে বলছে, আম্মা উম্মুল মুমিনিন আয়েশা, আপনার ঘরে কি কোনো কাপড় আছে? আমার তো নামাজ কালাম পড়ার মতো ভালো কাপড় নেই, আমার একটা সেট দেওয়া যায়। তো হযরত আয়েশা ঘরে কয়, দিচ্ছি দাঁড়াও, তুমি যেও না, নবীর স্ত্রী, সে তো আর খালিয়াতে ফিরে দিতে পারে না। ঘরে যাইয়া নতুন কাপড়টা পরিয়া পরনের যে ময়লাটা ছিল সে একটু নরম নরমাল, এইটা ফকির রেখেছে। তাতেই ফকির খুশিতে, নবীর স্ত্রীর জামা, কি মনে করেন? ঠিক না? সে খুশিতে বাগবাগ। এই দেখে বেলাইছে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। হুজুর দেখে বলছে, আয়েশা মা সানাতে, তুমি কি করলে আয়েশা? আয়েশা মনে করছে যে আমার কাপড় তো পর্যাপ্ত না, তার মধ্যে এই কাপড় দিয়ে দিছি, এই জন্য মনে হুজুর রাগ করতেছে নাকি। আয়েশা বলতে, হুজুর আল্লাহর কসম আমি নতুনটা দিইনি তো হুজুর, আমি পুরনটা দিছি। হুজুর কারণ কইছিও তো সেই জন্যই। আয়েশা তুমি বড়, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, হরজদারি সরফকুন দাররাহু, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু। ও আয়েশা তুমি কি কোরআনে পড়ো নাই, যে জিনিস নিজে পছন্দ করো ওই জিনিস দান না করলে নাকি পাইবা না? তুমি পুরন কাপড়টা নতুন কাপড়টা দুইটার মধ্যে কোনটা বেশি ভালোবাসো? আয়েশা কয় নতুনটা ভালোবাসি, বিদায় তো পরে পুরনটা খুলে দিছি। ও আয়েশা, আল্লাহ বললেন নতুনটা না দিয়া পর্যন্ত নেকি পাবা না। মহিলা তো কাপড় নিয়ে চলে যাচ্ছে, ডাক দিয়ে বলে, আপা ফিরে আসেন। মহিলার কাছ থেকে পুরন কাপড়টা নিয়া ঘরে যাইয়া ওই পুরনটা পয়রা নতুন কাপড়টা ফকিরনিরে দিয়ে দিছে। আমার মা বোনটা সাবধান, যদি কেউ রে কোনো সময় দিতে হয় রিজেক্ট ব্লাউজটা দেবেন না, বাতিল শাড়িটা কেউ রে দেবেন না, পুরন নরমাল কাপড়টা দেবেন না। দিতে যদি চান তাহলে একটা ভালো কাপড় কার একজন মহিলাকে দিয়ে। দুনিয়ায় যদি একজন গরিবরে কাপড় পরান, হাসরের মাঠে তো সব মানুষ কুলাঙ্গা হয়ে উঠতে হবে। দুনিয়ায় যারা মানুষকে বস্ত্রহীনকে বস্ত্র দিয়েছে, আল্লাহ পাক এই জাতীয় মানুষগুলোকে হাসরের মাঠে প্রথম কাতারে কাপড় পরাইবে। 3 নম্বর হযরত উসমানের গুণ মনে আছে? 1 নম্বরে ইতআমুল জিয়ান, ক্ষুধার্তকে খানা খাওয়ানো। 2 নম্বরে বস্ত্রহীনকে বস্ত্র দেওয়া, উসমানের গুণ। 3 নম্বরে তেলাওয়াতুল কোরআন, কোরআন শরীফ পড়তে আমার ভালো লাগে। এত নিশা ছিল, আমরা যে কোরআন শরীফ পড়ি না যেটা, এই কোরআন শরীফ কিন্তু এইভাবে আল্লাহর রাসূল এইভাবে রেখে যান নাই।
হুজুর এক এক সাহাবার কাছে, হুজুর নিজে তো হাফেজ ছিলেন, সাহাবা কেউ 10 পারার, কেউ 5 পারার, কেউ 20 পারার, কেউ 30 পারার, কিন্তু এইভাবে পারা হিসেবেও বন্টন ছিল না, এইভাবে সিরিয়ালও দেওয়া ছিল না, বিভিন্ন ভাবে এলোমেলো ভাবে পড়তো। কিন্তু হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা সমস্ত বড় বড় দলিল কদর মুহাদ্দিস মুফাসসির সাহাবাদের মাধ্যমে গুছাইয়া বৈশা এক জায়গায় বসে এই তরতিবে সিরিয়াল তৈরি করছেন। উনি কোরআনের বেশি আশিক ছিলেন, আর সাহাবারা ছিলেন না তা না, উনি তিলাওয়াত বেশি করতেন। তিলাওয়াতরত অবস্থায় আল্লাহর বান্দা শহীদ হয়ে গেছে। 3টে গুণ আমার ভালো লাগে। ফাকামা আলী, এবার আলী দাঁড়াইলে, যে আলীর কথা কতি যে পিছনে কত থাকুই আল্লাহ, সে আলী রাদিয়াল্লাহু তাআলা বলে ওয়া হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, আমারও দুনিয়ায় 3টে জিনিস ভালো লাগে। আলী কয় আমার 3টে ভালো লাগে। কি কি ভালো লাগে? 1 নম্বরে ইকরামুজ যায়ীফ, মেহমান যেমন তাকে সেভাবে ইহতিরাম সম্মান করতে ভালো লাগে, যেমন মেহমান তার চাহিদা অনুযায়ী তাকে ইকরাম করতে আমার ভালো লাগে, ইকরামুজ যায়ীফ। 2 নম্বরে আযযারবু বিস-সাইফ, ময়দানে যাইয়া কাফেররে কুপায় কুপায় মারতি কি যে মজা লাগে তার কোয়ার মতো না। কোপ দেয় কাফের লাফায় আর মরে, আমার বুক ভরে যায় খুশিতে। এই আপনারা যারা জুপি দিয়ে আলো কি কয় নাকি ফুলকুচি শৈল মাছ কোপায় না, একটা শৈল মাছ জিম ধরে ভেসে রয়েছে, আর আপনি দূরিতে তার নাক মুখ জড়াই মারিয়ে দিয়েছেন, ফাঁসড়ে কোপ মারিয়ে দিয়েছেন, এদার ওদার বেদ হয়ে গেছে। শৈল মাছটা খুশি দিয়ে খিলখিলে আসে না, ওর জান যায় এরকম এরকম করতে তাহলে দেয়। কিন্তু কোপ দিয়ে যে লাগাতে হচ্ছে তার কিরম ঠে, ও খুশিতে হাতে দাঁড়িয়েছি লাগাইয়া, ঠিক না? তো জালিয়াতে মাছ কুবাইয়া কুবানওয়ালা মাছে কোপ দিয়ে যেমন খুশি হয়, হযরত আলী বলেন যুদ্ধের ময়দানে যে কাফেররে কোপ দিয়ে কাটলে আমার ওইরকম খুশিটা। 3 নম্বরে আস-সাওমু ফিস-সাইফ, এই কথাটা কতি যাইয়ে বক্তাকে স্বভাব কথায় দিক সেদিক হয়ে গেছে, তা যা বলছে বাড়ি এটা খারাপ কিছু কইনি। 3 নম্বর কয় কি? আস-সাওমু ফিস-সাইফ, গরমকালে রোজা রাখতে ভালো লাগে। কোন কালে? গরমকালে। হুজুর কয় আলী গরমকালে রোজা তো সবাই কষ্ট হয়, সবাই কষ্ট হয়, তুমি গরমকালে রোজা চাও কে? কয় হুজুর সেদিন কইলেন না লিসামে ফারহাতান, রোজাদারের 2টা খুশি, একটা হলো আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, আল্লাহ খানা খাওয়াবে, আর একটা হলো ইফতারির সময়। তো ইফতারির সময় খুশি তো ওই দিন হয় যেদিন রোজায় কষ্ট বেশি হয়, ঠিক না? এই শীতকালে রোজা 10 ঘন্টা কিভাবে কাটিয়ে চাইলে ভাষা কিছু হয় না, সেই ইফতারি খাতেই চায় না, ইফতারি নিয়ে বসে অতটা আগ্রহ না। 17 ঘন্টা জ্যৈষ্ঠী মাসে রোজা রাখছেন তো মুরব্বীরা, আর বিকেলে যদি খানিক কষ্ট বেশি করেন, সেই সময় কিরমটায় ইফতারি সামনে নিয়ে বসেন, আধা ঘন্টা আগে থেকে খুঁটা বসা আরে 2-3 মিনিট আগে থেকে হুজুর আর কতক্ষণ আছে? হুজুর কাকা একটু ধৈর্য দেন, 3 মিনিট। তোর 3 মিনিট ওটা যায় না, সে আসরে পরে করছিস 3 মিনিট, আসরে পড়তে বলে 3 মিনিট তোর গড়ি চলো, আমি মাটি দিলাম, কিন্তু থাকতে পারতেছি না, তারপরেও খাই না, তারপরেও ধরিয়া খেজুরটা নাকের দ্বারে নেয়, সুলাবাজিটা নাকের দ্বারে নেয়। আল্লাহ কয় কামড় দিয়ে বসলো, ফেরেশতারা কয় আল্লাহ জম্মের কেটি খাবে না রে, খাইনি যে কেন? কি জন্য খাই না? আল্লাহর ভয়তে খাই না। কার ভয়তে? এজন্য হুজুর বলেন যে এই ইফতারির সময় যেদিন যত কষ্ট বেশি হবে রোজায়, ওই দিন ইফতারিতে মজাও তত বেশি হয়, ঠিক না? দুনিয়ায় সবচেয়ে ভালো তরকারির নাম কি? কি দিয়ে? সবচেয়ে ভালো তরকারির নাম কি? এক একজনের একটা, কেউ আলু ভর্তার ডাল ফেলে গলা শোনা মারি দিতে পারে, কেউ গরু গোস্ত ফেলে করে হাঁসের মতো করে, এই কুত্তো খেতে আমি, কেউ হাঁসের গরুর গোস্ত ফেলে গলা সমান হাঁসের মতো গেলে, এক একজনের এক একটা। কেউ শৈল কদু ভালো লাগে, কিন্তু সবচেয়ে ভালো তরকারির নাম হলো কি দিয়ে। কায়দা মতো কি দিয়ে যদি লাগে, তরকারি লাগে না, বিনি নুনি ফান্তাবাদ 3 থাল মারিয়ে দেওয়া যায়, ঠিক না? তো রমজানে ইফতারির যে খাবার, এই খাবারের সাথে মজাদার খাবার জীবনে কেউ কিছু খাইছেন নাকি আমি জানি না। রাজার বাড়ি খাইলে এত স্বাদ পাবেন না। ইফতারির সময় ছোলা মুড়ি আর খেসড়ি মেসড়ি দাফলা দুবলো খুদ ফুটনো যা মজা লাগে, প্রত্যেকটা লুকমায় লুকমায় মজা পাওয়া যায়। এই খুশি হলো বড় খুশি। এবার এত কষ্টের ইবাদতের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার দিক তাকান, মান সামা রমাদান, যে ব্যক্তি রমজানের রোজা রাখে, রমজানের রোজা রাখবেন ইমানের সাথে। কিসের সাথে? ইমান মানে বিশ্বাসের সাথে। রোজা কার হুকুম? আল্লাহর হুকুম। প্রতিদান আল্লাহ দেবে। এই পুরস্কারের লোভে যে ব্যক্তি রোজা রাখবে ইহতিসাবান সওয়াবের নিয়তে, তাতে এই কথার দ্বারা বোঝা যায়, ভিন্ন কথা আমার দিক, যে রোজা অনেকে রাখে ইমানের সাথে না, সওয়াবের আশায় না, গতানুগতিক সামাজিকতা রক্ষার্থে। এরকম রোজাদার আছে না নাই?
তারা কারা ইয়াসুমুনা ওয়া লা ইউসাল্লুন, রোজা রাখে ঠিক কিন্তু নামাজ পড়ে না, রোজা রাখে ওয়াক্তীয় নামাজ পড়ে না, রোজা রাখে তারাবির নামাজ পড়ে না। এই লোকগুলো গতানুগতিক সামাজিকতা রক্ষার্থে নামাজ রোজা রাখে। রমজানের পরে গল্প দেওয়ার জন্য আমি 7 বছর আগে থেকে 7 বছর বয়স থেকে রোজা শুরু করছি, আজকে পর্যন্ত একটা রোজা কাজা করিনি। তাই নামাজটা একটু ছুটি যায়, কিন্তু বিনা নামাজে যে রোজা, এই রোজার নাম রাখা হয়েছে ভূতের উপোস। বিশেষ করে মহিলাদের এই স্বভাব বাড়ি খারাপ। রোজা রাখবে মহিলারা, রোজা এত পাকা, নারী মরা জাত খেপতিছে মনে হয় দিল। আর তুমি ভিড়ে কালেকশন করতে গেলে দেবে না, বিটিকে নারী মরা জাত কইছি। আল্লাহ নবী নিজে যাইনি কয়, পুরুষদের ব্যাপারে বলে নাই, মহিলাদের বলছে। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, নামাজের কথাটা মহিলাদের ব্যাপারে বলছে। 5 ওয়াক্ত নামাজ ঠিক করে পড়লে, 5 ওয়াক্ত নামাজ মহিলারা ঠিক করে পড়বে। তাহলে পুরুষে পড়লে কি পুরস্কার না? মহিলাদের কথা কেন বললেন? হুজুর কয় মহিলারা নামাজে ঢিলে রোজায় পাকা, নামাজে ঢিলে রোজায় পাকা। ইচ্ছাকৃত ভাবে এ অক্তরে ও অক্ত, ও অক্তরে সে অক্ত, আর অক্ত না শেষাইয়ে পড়বে না। আসর পড়বে বেলা ডোবে ডোবে ভাব সেই চুমা, জোহর পড়তে গোসলি করতে যায় 4টের চুমা। দেখছেন না দিন ভরে কত কাজ করে, অথচ নামাজের সুবাস হাত পায়ে বল নাই, যাই নামাজে বসিয়ে নামাজ পড়ার গুরু বিটিরা। পুরুষরা অত বসে নামাজ পড়ে না, মহিলারা বসে নামাজ। আমার মা বোনরা ভালো করে মনে রাখবেন, সুস্থ শরীরে যদি আপনার হাঁটার ক্ষমতা থাকে, রুকু দেওয়ার ক্ষমতা থাকে, সংসারের কাজ করার ক্ষমতা থাকে, এমত অবস্থায় যদি আপনি সুস্থ অবস্থায় বসে ফরজ নামাজ আদায় করেন, খোদার কসম আপনার ফরজ নামাজ আদায় হবে না। নামাজের ফরজ 13টা, নামাজের ফরজ 13টা, তার ভিতরে একটা হলো ফরজ নামাজ দাঁড়িয়ে পড়া। ফরজ নামাজ দাঁড়িয়ে পড়া ফরজ, এই ফরজটা আপনি ছেড়ে দিয়েছেন। মহিলারা নামাজে ঢিলে রোজায় পাকা। এজন্য হুজুর বলেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, মা বোন তোমাদের ভেস্তে যাওয়া সহজ, পুরুষের ভেস্তে যাওয়া বহুত কঠিন। কারণ পুরুষরা ইনকামের হিসাব দিতে যে ধরা পড়ে যাবে লক্ষ লক্ষ পুরুষরা, মহিলাদের তো ইনকামের চিন্তা কম। 95% মহিলারা নিজেরা ইনকাম করে না, স্বামীর সংসারে গোছায় গাছায় রাখে। 5% মহিলারা এদিক সেদিক চাকরি বাকরি করে। এই জন্য মহিলাদের ভেস্তে যাওয়া সহজ। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ যদি ঠিক করে পড়েন, ও সামাত শাহরাহা, রমজান মাসে রোজাটা ঠিক করে রাখেন, ওয়া তাআত বালাহা, স্বামীকে সন্তুষ্ট রাখতে পারেন। স্বামীর বৈধ কাজে সন্তুষ্ট, অবৈধ কাজে সন্তুষ্ট না। স্বামী জাগ ধরে তাগড়া তাগড়া দোস্ত নিয়েছে 10-12 জন, বউরে কলেজে তুমি গায়ে মাথায় কাপড় দিতে পারবা না, ঈদের দিন আমার বন্ধুকে তুমি খানা পরিবেশন করার টেবিলে। এই অবস্থায় স্বামীর এই হুকুম মানা জরুরি না। জরুরি মানে জায়েজ নাই। স্বামী বললো যে আমার দোস্তকের সাথে তুমি একটু কুয়ো কাটা সফর করিয়ে আসবে, বাড়ি রেখে ঠেয়ানো যাচ্ছেন, সে কুয়ো নদী ভাটাইতেছে। কুয়ো দোস্তকের সাথে যাও, আমার স্কুলের ফ্রেন্ডের সাথে তুমি একটু করম যাও, সুন্দর বনের মধ্যে যাও। লোকালয় রাহি ঠেয়াতে পারতেছে না, তার বনের মধ্যে ভাটাইতেছে। এই হুকুম মানা জায়েজ নাই। কথা বল। স্ত্রীকে যদি স্বামী বলে তুমি আমার কাগজপত্র দিয়ে ব্যারাকের থেকে টাকা উঠাই দাও, গ্রামীণ ব্যাংকের থেকে সুদে টাকা উঠাইয়া দাও, এই হুকুম মানা যাবে না। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, নবী পাক বলেন আল্লাহর নাফরমানি করে কোন মানুষের আনুগত্য স্বীকার করা যাবে না। আর 4 নম্বরে হলো ওয়া আহসানাত ফারজাহা, যেই মহিলা নিজের শরীরকে, নিজের সতীত্বকে কন্ট্রোল করে, শুধু শরমগানা, মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত, পর পুরুষের নজরের থেকে হেফাজত, পর পুরুষের স্পর্শ থেকে হেফাজত, তথা তার সতীত্বকে 100 ভাগ হেফাজত করে। আল্লাহর নবী বলেন ওই মহিলার জন্য 4টে কাজের বিনিময় জান্নাতের 8টা দরজা, 1-1টা কাজের বিনিময়ে 2টে করে দরজা খোলা হইয়া যায়। ও দোস্ত, রমজান মাস রোজা রাখবেন, কিন্তু নামাজ না পড়লে কোনো ফায়দা নাই। হুজুর বলেন কামিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামি ইল্লা যামা, হাজার হাজার রোজাদার, তাদের রোজায় শুধু ক্ষুধার পিপাসার কষ্ট ছাড়া কোনো লাভ নাই। সাহাবায়ে কেরাম বলেন মানহুম ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই মানুষগুলো কারা? হুজুর বলেন ইয়াসুমুনা ওয়া লা ইউসাল্লুন, নামাজ রোজা রাখবে কিন্তু নামাজ পড়ে না, রোজা রাখে নামাজ পড়ে না, এদের রোজায় কোনো ফায়দা নাই। ইয়াসুমুনা ওয়া লা ইয়াস্তানিবুনাল হালাল আনিল হারাম, হালাল হারাম বাছাই করে খায় না, সুদে টাকার সেহরি, ঘুষির টাকার ইফতারি। সুবহানাল্লাহ। এরকম পার্টি আছে না নাই? আছে না? সুদে টাকা সেহরি, ঘুষের টাকার ইফতারি। আপনার একটা রোজাও আসমানে যাইতেছে না।
সাবধান, রোজা রাখবেন কষ্ট করে, একটু হালাল খাওয়ার চেষ্টা করবেন। এরপরে রোজার দিন কাম কাজ একটু কম করে বিকেল বেলা বসে বসে কয়জনে গিবত শিকায়ত গল্প দরি দরবারের মধ্যে দেখাটা, আয় একটু বসে কথা, দিন তো যাচ্ছে না। এই বসে কি কয় শুরু হচ্ছে, দেলোয়ারের এই দোষ, শফিকির ওই দোষ, আহমদ শফি সাহেবের এই দোষ, সাইকুল আদি সাহেব এই করছে, মামুন সাহেব এই করছে, উনি সাত দোয়াতে তলি রাখি, উনি কিছু দেশের সব মানুষের গিবত করে করে আপনার রোজাটাকে ধ্বংস করে দিচ্ছেন। মামুনরা রোজা রাইখা ঈদ বাজার করতে ফরিদপুর চলে যাবে, যাইয়া বাজারের ভিতরে ঠেলা ধাক্কা খাইয়ে খাইয়া সারাদিন বলে মার্কেট করে চলে, ঈদ পয়লা রোজার থেকে ঈদ বাজার করা শুরু। কি কোটিপতির বউ, আর কত টাকা বাড়ি ভরিয়ে গেছে, প্রত্যেক দিন এক গুল্লি বাজারে যেতে হবে, সারা মাস ভরে ঘুরিয়ে ঈদের আগের দিন কেনে, এই 29 দিন খালি খালি করছে। এরকম কিছু পাড়া বেড়ানি মুরগি আছে, আছে না নাই? এই করে তোমার রোজাটারে নষ্ট করো না, নামাজে ধ্বংস করো না। আল্লাহু আকবার। সামনে রমজান, রমজানের ফজিলত আমি নেব। এই মাসে একটা নফল আদায় করলে অন্য মাসে একটা ফরজের সমান সওয়াব। এই মাসে এক খতম কোরআন শরীফ পড়লে অন্য মাসে 70 থেকে 700 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব। আল্লাহ পাক আমাদের সকলকে রমজানের হক আদায় করে, রমজানের হক আদায় করে ইবাদত করার তৌফিক দান করে। সবাই বলি আমিন।